মন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী, তার যদি সামান্য নৈতিক বোধ থাকতো তিনি কিন্তু নৈতিক কারণেই পদত্যাগ করতেন। তার কারণ পশ্চিমবঙ্গে প্রায় সব তদন্ত, গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনার তদন্ত সিবিআই হাতে চলে যাচ্ছে। এই রাজ্যের পুলিশ প্রশাসনকে উনি একেবারে মাটির তলা নামিয়ে দিলেন। দুর্নীতির তদন্ত তারা করতে পারে না, কোন একটা সামান্য খুনের তদন্ত তারা করতে পারে না। যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকে তারা ভয়ে কিছু করতে পারেন না। আর মুখ্যমন্ত্রী আগে থেকেই ঠিক করে দেন কে অপরাধী আর কে অপরাধী নয়। এইভাবে গোটা তদন্ত প্রক্রিয়াকে উনি নষ্ট করছেন, এই সাংবিধানিক কাঠামোকে তিনি নষ্ট করে দিচ্ছেন। অনেক ভয়ের ব্যাপার। ফের মমতা নিশানা কেন্দ্রীয় এজেন্সি রেড রোড থেকে ফের একবার ইডি সিবিআই কে নিশানা মমতার। কেউ কেউ এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে দাবি মুখ্যমন্ত্রীর। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রেড রোড থেকে ফের একবার ইডি সিবিআই কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছে দাবি মুখ্যমন্ত্রীর। मैं आप लोगों से सीखा कि हम मौत को डरते नहीं है, मौत हमको डरते हैं। कोई कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चला जाए। কোথাও কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণেই বারবার তিনি বলছেন সবাইকে জেলে পুরে ফেলা হবে? কেন জেলে পুরে ফেলা হবে? যদি কোনো অন্যায় না থাকে, দোষ না থাকে, দুর্নীতি না থাকে, জেলে পুরে ফেলার হয়? এই তদন্তের আতঙ্ক কেন তারা করে বেড়াতে হচ্ছে যে রেড রোডে উৎসবের মঞ্চ থেকে তাকে ইডি সিবিআই এর নাম তুলতে হচ্ছে? এ বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনে নেব। এবং প্রথম কথা, ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, আমার মনে হয় এটা ইসলাম ধর্মকে খাটো করা হচ্ছে, ইসলাম কে ছোট করা হচ্ছে। কারণ ঈদের মঞ্চ থেকে এই ধরনের কথা বলা উচিত না, ধর্মীয় কথাই বলা উচিত, শান্তি সৌহার্দ্যের কথা বলা উচিত। প্রথমত হচ্ছে। দ্বিতীয়, বারবার শয়নে স্বপনে সবসময় মুখ্যমন্ত্রী যে ইডি সিবিআই দেখছেন, কেন্দ্রীয় এজেন্সি দেখছেন, এর মানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে ওনার কেউ কাছের কেউ হয়তো এই ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়তে পারে। তো এই ডর, এই ভয়, এটা ভালো। ডর আচ্ছা লাগা, চোরেরা যদি ভয় পায় সেটা ভালো জিনিস। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী, তার যদি সামান্য নৈতিক বোধ থাকতো তিনি কিন্তু নৈতিক কারণেই পদত্যাগ করতেন। তার কারণ পশ্চিমবঙ্গে প্রায় সব তদন্ত, গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনার তদন্ত সিবিআই হাতে চলে যাচ্ছে। এই রাজ্যের পুলিশ প্রশাসনকে উনি একেবারে মাটির তলা নামিয়ে দিলেন। দুর্নীতির তদন্ত তারা করতে পারে না, কোন একটা সামান্য খুনের তদন্ত তারা করতে পারে না। যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকে তারা ভয়ে কিছু করতে পারেন না। আর মুখ্যমন্ত্রী আগে থেকেই ঠিক করে দেন কে অপরাধী আর কে অপরাধী নয়। এইভাবে গোটা তদন্ত প্রক্রিয়াকে উনি নষ্ট করছেন, এই সাংবিধানিক কাঠামোকে তিনি নষ্ট করে দিচ্ছেন। অনেক ভয়ের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয় পাচ্ছেন যে রেড রোডে উৎসবের মঞ্চ থেকেও তাকে ইডি সিবিআই এর কথা বলতে হচ্ছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। রেড রোডের মঞ্চ থেকে ফের একবার ইডি সিবিআই কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। ভয় দেখানো হলেই ভয় কেন পাচ্ছেন তৃণমূল, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোথাও মেলে না। ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হলে ভয় পাচ্ছেন কেন, তার উত্তরে খোঁজার চেষ্টা চলছে এই মুহূর্তে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শোনা নেব। मैं आप लोगों से सीखा कि हम मौत को डरते नहीं है, मौत हमको डरते हैं। कोई कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो,
हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। সবাইকে সিবিআই ধরে নিয়ে যাবে, সবাইকে ইডি ধরে নিয়ে যাবে, কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন, ঠিক তারপরেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। একের পর এক জ্যোতিপ্রিয়, কেষ্ট, বিষ্টু যত নেতারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই আশঙ্কার কথাই শুনেছিলাম, যার পরেই তারা গ্রেফতার হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এবার এই আশঙ্কা কার জন্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যে আমরা জানি পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এক মন্ত্রীর নাম জড়িয়েছে, আরো এক মন্ত্রীর নামে অভিযোগ করেছে বিজেপি। তাহলে কি এবার তাদের পালা, নাকি খুব কাছের কারোর পালা? যে কারণে এই ভয়টা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে আশঙ্কার কথা রেড রোডে ঈদের মঞ্চ থেকেও তাকে বলতে হচ্ছে, কেন ফের একবার ইডি সিবিআই কে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠছে। এদিকে ফিরহাদ হাকিম, মমতা মন্ত্রিসভার আর এক মন্ত্রী, তিনি বলছেন সিবিআই এর এখন আর অস্তিত্ব নেই, সবকিছুতেই সিবিআই। পুলিশকে এখন মানুষ ভয় পায় না, ট্রাফিক পুলিশকে যেমন মানুষ মানে না, সিবিআই কেও মানবে না। পুলিশকে ভয় না পেলে সেটা গর্বের না লজ্জার? কেন পুলিশকে ভয় পায় না জনতা? এটা তো শাসকের ব্যর্থতা। তাহলে ফিরহাদ হাকিম কোথাও সিবিআই কে ছোট করতে গিয়ে রাজ্যের পুলিশকেই ছোট করে ফেললেন না তো? কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআই কে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই। সুতরাং আমরা অত চিন্তা করব কেন? আমরা শুনলাম পূর্ব নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তব্য। ফিরহাদ হাকিম বলছেন সিবিআই কে মানুষ আর মানে না, সিবিআই কে মানুষ ভয় পায় না। যদি ভয়ই না পায় তাহলে দলনেত্রীর বক্তব্য যে কিছুক্ষণ আগে শোনালাম, দলনেত্রী এতটাই আতঙ্কিত যে রেড রোডে উৎসবের মঞ্চ, সেই উৎসবের মঞ্চ থেকেও বলছেন সিবিআই ধরে নিয়ে যাবে, ইডি ধরে নিয়ে যাবে। এই ভয়টা তাহলে দলনেত্রী কেন পাচ্ছেন? ফিরহাদ হাকিমের দলনেত্রী ভয় পাচ্ছেন, ফিরহাদ হাকিম ভয় পাচ্ছেন না। উল্টে সিবিআই কে ভয় পাচ্ছেন না এটা বোঝাতে গিয়ে দলনেত্রী, পুলিশ মন্ত্রী যিনি, তার পুলিশকেই তিনি ছোট করে ফেললেন। তিনি বলছেন পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ। পুলিশকে ভয় না পেলে সেটা গর্বের না লজ্জার? প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী তো তাদের দলনেত্রী। দলনেত্রীর সঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্যের আকাশ পাতাল এ পার্থক্য কেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, দলনেত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশকে মানুষ ভয় পান না, সে কথা বলছেন তারই মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। আবার সিবিআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোড থেকে ভয় পাচ্ছেন, তখন সিবিআই কে ভয় পাওয়ার কারণ নেই বলছেন ফিরহাদ হাকিম। আরো একবার শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআই কে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই। সুতরাং আমরা অত চিন্তা করব কেন?